আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একজন শিক্ষার্থী হিসাব বিজ্ঞানে আমাকে একটা প্রশ্ন করেছে। সেটি হচ্ছে, এই অগ্রিম ব্যয় আমরা লিখবো কিভাবে? অগ্রিম ব্যয় সাধারণত লেখার নিয়মটা কি? যদিও সহজ, তারপরে হয়তো শিক্ষার্থী জানা নাই, সেজন্য প্রশ্নটা করেছে। অগ্রিম ব্যয় লেখার নিয়ম হচ্ছে, যে ব্যয় অগ্রিম থাকবে ওই ব্যয় থেকে বাদ দিব, বিয়োগ করব, আরেকবার সম্পদ পাশে লিখবো। যেমন বিমা সেলেমে অগ্রিম রয়েছে, একবার বিমা সেলেমি থেকে বিয়োগ করব ব্যয় পাশে, পরিচালন ব্যয় হতে আয় বিশদে বিবরণী করার সময়। আরেকবার চলতি সম্পদ পাশে লিখব। ভাড়া অগ্রিম রয়েছে, একবার ভাড়ার সাথে বিয়োগ করব, আরেকবার চলতি সম্পদ পাশে লিখব অগ্রিম ভাড়া বলে। তারপরে বেতন অগ্রিম রয়েছে, তো একবার বেতন থেকে বিয়োগ করব, আরেকবার অগ্রিম বেতন বলে সম্পদ পাশে লিখব। অর্থাৎ যার অগ্রিম থাকবে আমরা সেখান থেকে বিয়োগ করব। যেমন বকেয়া থাকলে যোগ হয়, আর অগ্রিম থাকলে বাদ যায়। তাই অগ্রিমটা একবার বাদ দেওয়ার পরে আরেকবার সম্পদ পাশে লিখতে হবে, বিষয়টি মনে রাখবো। অর্থাৎ অগ্রিম যদি থাকে, যে ব্যয় অগ্রিম থাকবে ওই ব্যয় থেকে বিয়োগ করব, আরেকবার চলতি সম্পদ পাশে অগ্রিম ব্যয় বলে লিখবো। ধন্যবাদ সবাইকে।